আমাদের দেশে আলেম মৌলানা হুজুর অভাব নাই, ঠিক আছে। সেই ক্ষেত্রে সব আলেম মৌলানা ওনাকে সম্মানের সাথে জানাজা করছে, সম্মানের সাথে চোখে দেখতো। কিন্তু এই আমির হামজা এসে কেন মহিলা নেত্রী হোক, মহিলা হোক, এই ধরনের কথা বলবে? আমাদের নবী রাসূলও মহিলাদের সম্মান দিয়েছেন, কিন্তু উনি কিভাবে মহিলাদের অসম্মান করে? ওনার জিহ্বা কেটে দেওয়া উচিত ডাইরেক্ট। ওনার কোনো মৃত্যুদণ্ড না, ওনার জিহ্বা, যাতে ওনার জিহ্বার কারণে অন্য কারো জিহ্বা এই ধরনের মহিলাদের নিয়ে মন্তব্য না করতে পারে। থ্যাংক ইউ। আমির হামজা নামক এক কীট, নরকের কীট সংসদে গেছে। কিভাবে তাকে ভোট দিচ্ছে জনগণ এটা আমরা জানি না। সংসদে গেছে, উনি প্রথমেই যায় যারা রাস্তাঘাটে ওষুধ বিক্রেতাদের মতো ওয়াজ করে বেড়ায়, তারা সংসদে গেলে যে সংসদ অপবিত্র হয় তার চাক্ষুষ প্রমাণ আমরা দেখলাম। এবারে সংসদে উনি ঢুকেই প্রথমে উনি নারী জাতিকে আঘাত করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আপিল করতেছি, নারী জাতির উপর যে আঘাত এসেছে আমির হামজা, সেই আঘাত আমরা ওই সংসদেই তাকে দ্বারাই আমরা ক্ষমা চাইতে বলছি। সে একজন জামাতের নেতা। জামাতরা সারা জীবনে 2 নাম্বারই করে গিয়েছে এবং তারা ভোটের সময় তারা বেহেশতের টিকিট কেটেছে, টিকিট দিবে সবাইকে, এই কথা বলেছে। এখন আবার সংসদে নারী নেত্রীদের নিয়ে বাজে কথা বলতেছে। তা এই জন্য আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা চাই তার কঠোর শাস্তি হোক। কারণ নারীদেরকে নিয়ে এভাবে কটূক্তি করতে থাকলে আসলে নারীরা তো এগোতে পারবে না। আমরা নারীরা আমরা এগোতে চাই, আমাদেরকে এগিয়ে নেওয়ার সুযোগ করে দিতে হবে। এটাই আমার কথা এবং এটাই আমি নিন্দা জানাচ্ছি। আমির হামজা যে আমাদের নারীদের নিয়ে, বিশেষ করে আমাদের ফরিদপুর জেলা নায়েবা ইউসুফকে নিয়ে, যে আপাকে নিয়ে যে কথা কুরুচিপূর্ণ কথা বলেছেন, আমরা তার তীব্র নিন্দা জানানোর জন্য এখানে সবাই সমবেত হয়েছি। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা এর সঠিক বিচার না হওয়া পর্যন্ত ফিরবো না ঘরে।